মানুষ আমার দয়াল পরশচাঁদের সাথে অসংখ্য পালা। পরশচাঁদের সাথে হাঁটলে অনেকেই বলতো আপনারা কি দুই ভাই, এত একটা মহব্বত তার সাথে ভালোবাসা। আমার সেই পিতৃ সমতুল্য আমার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় বাবাজিকে দেওয়া হয়েছে গুরুর ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে আপনারা যারা এখানে আসছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলাকণা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি। আমাকে দেওয়া হয়েছে শিষ্যের ভাগে শিষ্য সেবক দাস। যে পাশ করে 3 ক্লাস সে হয়ে যায় ভক্ত। আমার বাবাজি বলে যে সারা জীবন নবী নবী করলাম, নবীরও তো দেখলাম না। বলছে না কথাটা? বলছে নাকি? বাবাজি বললো, বাবা তুমি কি মুরিদ হইছো? কয় না তো। তাইলে কোনদিনও নবীরে দেখতে পারবে না। আপনার কাছে প্রশ্ন, এইখান থেকে এই প্রশ্ন আপনার কাছে। অনেকে তো মুরিদ হয় নাই, বুঝছে? এখানে যারা আসছে অনেকে চান মস্তান বাবারে দেখেও নাই, কিন্তু তার নাম শুনেই তারা ভালোবাসা। এই ভালোবাসাটা কি? এই ভালোবাসাটা হলো আশিকি ভাব। একজন আর একজনকে আশিকি ভাব থেকে তাকে দেখার প্রয়োজন নাই। আল্লাহকে আমরা দেখি নাই, কিন্তু তার নাম শুনেই বিশ্বাস করি আল্লাহ একজন আছে। এটা আশিকি ভাব নাকি? না দেখো ভালোবাসা, না দেখো বিশ্বাস করা। এখন আমি তো নবীরে দেখি নাই, বিশ্বাস করি নবী আছে। আপনি যে কইলেন মুরিদ না হইয়া নবীরে দেখা যাইব না, তাহলে যারা মুরিদ হইল না তাকে উপায়টা কি এটা একটু বলবেন না? দরকার আছে না? মানুষ বলে কি আল্লাহ কোরআন শরীফে পীর বলতে কোনো শব্দ নাই। আরে ভাই কোরআন শরীফে পীর শব্দ থাকবো কেন? পীর শব্দটা হলো ফার্সি শব্দ। ফার্সি শব্দ তো আরবি শব্দের মধ্যে থাকতে পারে না, পারে? আরবি একটা ভাষা, ফার্সি একটা ভাষা। কোরআন শরীফে আসছে মুর্শিদ, কোরআন শরীফে আসছে হাদি, পথ প্রদর্শক। বাংলায় বলে, সাংস্কৃতিক ভাষায় বলে গুরু, ফার্সিতে বলে পীর, আর আরবিতে বলে মুর্শিদ। মুর্শিদ শব্দটা কোরআনে আসছে। এখন মুর্শিদ ধরতে হবে। যারা ধরলো তারা তো ধরলো, যারা না ধরলো তাকে উপায় নাকি? আর একটা কথা, এক শ্রেণীর মানুষ তারা বিশ্বাস করে না নবী এখনো আছে। তারা কয় নবী আমার মতো আপনার মতো সাধারণ মাটির মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন শরীফে আল্লাহ বলেছে কাতজাকুম রাসূল মিনাল্লাহি নূর। আমার আল্লাহ পাক কোরআন শরীফে যাকে কিতাব এবং নবীকে নূর বলে ঘোষণা করেছে। আল্লাহর কিতাব হচ্ছে কোরআন, নবী হলো নূর। সেই নবীকে তারা নূর বলে মানতে রাজি না। কারণ কোরআন শরীফে আরেক জায়গায় আসছে আমার নবী বলেছে আমিও তোমাদের মতো বাশার মানি, আমিও তোমাদের মতো মানুষ। মানুষটা তারা গ্রহণ করবে। এরপরের আয়াতে আসছে কিন্তু আমার প্রতি ওহী নাযিল হয়, তোমাদের প্রতি নাযিল হয় না। আচ্ছা তাহলে তিনি নবীকে আমার মতো মানুষ, এটা ভাবা যাবে? যদি আগামীকালকে দেখি যে বিক্তারা বাজার বা শ্রীনগর বাজারে গেছি, আমি যারা বিয়ে করছি আমার স্ত্রীর মতোই একটা মেয়ে মানুষ বাজারে। আচ্ছা যদি চিন্তা করি আমার বোর মতোই তো দেখতে একটু ধরি যায়। বাজারের মানুষ বাজারে চলে একটাও রাখবো না, সব আমার পিঠে ভালো। আমি যদি কই ওই মেয়ে আপনারা মানুষ আমার স্ত্রীর মতো দেখতে, তোমার স্ত্রীর মতো দেখতে, তোমার স্ত্রী তো না। তাহলে নবী আমাদের মতো দেখতে হলেও নবীকে আমাদের মতো ভাবা যাবে না। যারা ভাবলো তারা তাদের পরিচয়টা কি আপনার কাছে জানতে চাই। যারা নবী কয় আমাদের মতো মানুষ, বাপ দাদার নাম কি ঘোরা ভরসা করি, এরা কেন
নবীর নামে কিয়াম করতে চায় না, নবীকে পারলে তারা বাদ দিয়েই দিতে চায়। এরা কারা? এরা কোন নবীর উম্মত? এরা কেন আমার নবীর এত অপছন্দ করে? কারণটা কি? এই কথাগুলো একটু বলবেন। যেহেতু প্রশ্ন আমার একটাই, বাবাজির কথা থেকে আলোচনা হয়ে গেছে, প্রশ্ন তো একটা বাকি আছে। এটা কিন্তু বাবাজি বলছে, এর জন্য আমার বলা। এখন একটি গান আমি করব। বর্তমান গান নিয়ে তো জ্ঞানজমের শেষ নাই। আমি একটা জ্ঞানজমা গান গাই, প্রথম শুরু করি। কারণ গানটা যার সামনে গাইবো তার কাছ থেকে আজকে আমি রাইট করে নিয়ে যাব। এই জন্য গানটা আমি রাখছি। আশা করি আপনারা যারা মুরিদ হয়েছেন আপন আপন মুর্শিদের ধ্যান থাকবেন, আর যারা মুরিদ হন নাই, পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাইতে অধিক গুরু ভজনের কামাই। প্রত্যেকটা সন্তানের কাছে তার প্রথম গুরু হলো পিতা এবং মাতা। সেই পিতা মাতাকে মহব্বত করে ধ্যান খেলে গানটি শুনবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।
আছে এটা লেগে গেছে। এর জন্যই গানটা আমি গাইলাম। বর্তমান গান নিয়ে অনেক সমস্যা হইতেছে। একজন সাধকের গান আর একজন সাধক নিজের নাম দিয়ে গায়ে ফেলছে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ কয়জন? একজন। আচ্ছা, হিন্দুরা কয় ভগবান, তারা ভগবান রূপে জানে একজন। খ্রিস্টান কয় গড, একজন নাকি? আবার কেউ কয় ঈশ্বর, একজন। আবার কেউ কয় আল্লাহ, একজন। আচ্ছা, যদি প্রধান চারটা ধর্মের কথাই ভাবি তাহলে এখানে তো 60 জন দেখায়। কথা বলেন নাকি? মূলের ঘরে কিন্তু একজন। কারণ কি, যদি আল্লাহ একের জায়গায় 2 জন হইত, এক আল্লাহ কইতো বৃষ্টি এখন দিব, আর এক আল্লাহ কইতো না এখন বৃষ্টি দিব না, রৌদ্র উঠবো নাকি? আল্লাহ কইতো, এক আল্লাহ কইতো এখন রাত দিব, আর এক আল্লাহ কইতো না এখন রাত না এখন দিন দিব। আল্লাহ 2 জন হইলে আল্লাহ আল্লাহ ঝগড়া লাগতো, মানুষে লাগে না? আল্লাহ একজন। মূলের ঘরে যদি হিসাব করি, একজন সাধক, মূল সাধক যিনি, তিনি কখনো অন্যের গান নিজের নাম দিয়ে গাওয়ার চেষ্টাই করবে না। আর যারা মানুষের কাছে বড় হওয়ার জন্য গানটা সঠিক নাম বলার জন্য, এই যে গানটা গীতিকার যিনি, গানটা যিনি জন্ম দিয়েছেন, এই সঠিক নামটা বলার জন্য আমার এই বিস্তারা চিস্তিয়া পাক দরবার শরীফ, মহর আলী চিস্তিয়া পাক দরবার শরীফের পক্ষ থেকে সেই দরবারে এক করে দিয়ে আমাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমি তাকে সাধুবাদ জানাই, ভক্তিবাদ জানাই। সেই সাথে গান চলাকালীন আমার তরুদি মোহাম্মদ নূর হোসেন 500 টাকা দিয়েছেন। আমার আরো একজন খুব প্রাণের, আমার খুব ভালোবাসার কোটালি করার তাদের বাড়ি, আমার রাজ্যের ভাই, তিনি একজন ভালো শিল্পী, 100 টাকা দিয়েছেন। ভালোবাসা তাদের প্রতি, শ্রদ্ধা তাদের প্রতি। এখন এই যে যার নামটা বললাম, দিনহীন হিসাব বলে ইসমাইল চাঁদের চরণ তলে, এই হিসাবটিকে ছিলেন ইসমাইল চাঁদকে তা ছিলেন। ইসমাইল চাঁদ হলো আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ রজ্জমালী দাওয়ানাল চিশতি নিজামী, তার গুরু হলো কাদির চাঁদ, কাদির চাঁদের গুরু হলো আমার ইসমাইল চাঁদ। মানে কাদির চাঁদের গুরু ভাই হলো হিসাবটি। এই আমাকে বংশের গানটা এতদিন বিভিন্ন বয়সে বিভিন্ন ভাবে বাংলায় চলে খাইছে। আল্লাহর রহমতে আমি যতদিন বাইসে আছি সঠিক কবির গান সঠিক ভাবে বলার চেষ্টা করবো। কারণ আমি থাকবো না, এক সময় আমি মরার পরে আমাকে নিয়ে যারা সমালোচনা করবে, তাতে যদি আমার পাপ হয়, মরার পরে আমাকে পাপে ছাড়বে না। মানুষ হলো হিসাবের জায়গায় থেকে হিসাব করে চলতে হবে। আর হিসাব করে যারা চলে তারা আল্লাহর বান্দা, আর আল্লাহর বান্দা হইলে আল্লাহ তাকে গোলাম বলে স্বীকার করে। আমরা মানুষ সবাই আল্লাহর বান্দা খুব কম আছে। তাই দোয়া করবেন সঠিক ভাবে যেন সঠিক বিষয়টা প্রচার প্রসার করতে পারি। একটা গান নিয়ে বর্তমান খুব কল্পা চলতেছে, এর জন্য বাবাজিও যেন একটু বলে এই গানটা আমি যে সাধকের নাম বললাম এটা ঠিক আছে
সন্তান, অসুবিধা নেই, আমরাই সব। হ্যাঁ, আমার বয়সটা চলছে বর্তমানে 69। তোমার বাবা মারা গেল, আমার যে বয়সে হবে আমার ভাই 3-4 বছরে বড় হবে, পড়াশোনা যাওয়া। কিন্তু এই সঙ্গীতরা হাতে এই গান পড়ার বাইরে অনেক আমার সাথে পালা করছে, আমিও তার সাথে গাইছি। আর 12 বছর ছিলাম মালিকগঞ্জ সাহেবের বাড়িতে, আমি গোলামি করছি খালি। আমি এখানে কোনো সৎ কথা, কোন অহংকারী কথা, বাবার গুরু অনেক কিছু, তাও কথা না বাবা। সঙ্গীত জিনিসটা হলো নন্ম আজিজি বিরতি। এই 12 বছর ছিলাম আমি একটি গান গাচ্ছিলাম আমার গুরু মানিকগঞ্জের সামনে, সাধক ওয়াহেদের লেখা। আমি বুঝলেন না তোর কি সম্বন্ধ মানুষের সনে, আপন সনে মানুষকে দিয়ে তুমি আছো কোন সুন্দর। লাখ অন্তর আমি মালিকগঞ্জের নাম দিয়েছিলাম। বাবা আমার কাছে থাক, এই গান আমার লেখা না, এটা সাধক ওয়াহেদের লেখা। কিন্তু আমি কোনদিন তার মুখে শুনি নাই সে কোন মহাজনের গান মালিকগঞ্জের নাম দিয়ে নিজে গাইছে। ইউটিউব চ্যানেল আছে, তার বইয়ের মধ্যে ওই গান আছে। আমি যে একই কথা বললাম, এতটি বয়সের মধ্যে আমি কখনো শুনি নাই কোনদিন এই গানটা মালিকগঞ্জের নামে না। বুঝিবার কি আছে আমার প্রেম ভুলে বুঝতে নাকি সূক্ষ্ম পুজো হবে তোমার। আছে বকুল সুপাশিত মল্লিকা মানসিত নন্দন কানন আছে পারি শত 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 তুলসিয়ার গঙ্গা জলে বুঝতে নাকি তোমায় নিলে আমি একদিন অস্ত্র জলে দোয়াইলেন তার চরণ। মহাপূজার উপাসনা কবে আমার হবে আর নিরুপায় ভাবিয়া মনে তোমার নাম করেছি সাপ, তোমারই নাম নিতে নিতে যদি ওই ফুল ফুটে চিতে হইলে দয়া হইতে পারে, বলতে পারে কোরআনে শুনেছি আমি নামের সহিত আছো তুমি, স্ত্রী জগতে জানা আছে তুমি হও জগতের স্বামী। তাই জবান মালিক ভেবে বলে আলেক চন্দ্রের চরণ তোলে ইহকালে পরকালে পাই যেন তোমার দিদা। বুঝিবার কি আছে, এটা তার বইয়ের মধ্যে লেখা আছে। এটা হিসাবদির গান, আর 25 বছর আগে শোনেন, আমি তার বইয়ের মধ্যে পাইছি। এখন এই গান নিয়ে তখন একটা সাধকের সময় থাকে, দুইটা সাধক পাশাপাশি থাকে, থাকে না? দুজন লিখক যদি পাশাপাশি থাকে, ওই লিখকের মধ্যে কারো কলম এদিকে যায়, কারো কলম ওদিকেও যায়। কিন্তু এই জন্য এইটা আমি বাবা এখনো আমি জানি না। হ্যাঁ, তবে গানটা লেখা মানিকগঞ্জ সাহেবের। আপনারা কিছু বইটা খেলতে পারেন 1 মিনিট, ঝগড়ার কিছু কথা না বাবা, ঝগড়া না। মানিকগঞ্জ সব কোমলে কোন আমলে গানটা লেখছে, আর ইসবজি সাধক উনিও কোন আমলে লেখছে, এটার যে গ্রন্থ আছে না, আছে এটা বিচার গান। যদি এরকম তার কোন গ্রন্থ থাকে যে মানিকগঞ্জ সবের আগে উনি গানটা লেখছে, অমুক জায়গায় লিখিত আছে, তাই দেখান। আরে বুঝলাম তো আপনি বলছেন হিসাবটি ফকিরের কথা, আমি তো অস্বীকার করলাম। আমি বললাম উনি লেখছে কবে আর মানিকগঞ্জ সব লেখছে কবে, এটা তো দুইটা স্তর আছে না। তা বলা কত দিতে বলছে। মন মতো কথা বলে চলবো না, বুঝবো? মন মতো
70 বছর পর্যন্ত শুনি নাই গানটা, আমি এত জীবনে শুনলাম আজকে যে সাধক ইসবদিন লেখা। বাবা এই গান কিছুদিন আগে হইল, মালুমাত দিল কি বল্লবন করলাম কি রঙে ভাঙ্গা লোক বাই গেলাম গাঙ্গে। এই গান খালেক জনসবের লেখা, এই গান খালেক জনসবের লেখা। আর এখন বিভিন্ন জায়গাতে প্রতিহিংসা করে কিন্তু সাধকের গান চেঞ্জ করতেছে, এটা কিন্তু আসল নিয়ম। বাবাজির কথাটা হলো খালেক সাহেবের গানের মধ্যে আছে কোরআনে শোনাচ্ছি আমি, আর আমার হিসাবটি দরদির লেখাটা হলো পুরাণে শুনাচ্ছি আমি। কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে, আর পুরাণ নাজিল হয়েছে সনাতন ধর্মের পুরাণ, বেদ পুরাণ, এটা 4000 বছর। পুরাণে শুনেছি আমি, হিসাব হিসাব দেখছে নাকি পুরাণে আরেকজনের লেখা কোরআনে শুনেছি আমি। নামে শহীদ আছো তুমি, জীবিত কথা জানা আছো তুমি, অজগতের স্বামী, কোরআনের কথাই তো। আল্লাহ এখানে বাবা কিছু মানুষ এরা হিসাবটি ফকিরের ঘরের বিষয়টা জানে, যেহেতু এই গানটা সাধকরে অনেক, এই যে একটা গান আছে হালিম ফকিরের, অতল জলে মানিক পাবি হইলে ডুবরি তলির সাগর কঠিন পাই। এই হালিম বয়াতির গানের এই গানটাই পাওয়া গেছে লালন সমগ্র একটা বইয়ের মধ্যে, লালনের নামে। টাইপ করতে গিয়ে অনেকে অনেক জায়গায় ভুল করে। কিছু সাধক আছে, দেওয়ান পরিবারের ঐতিহ্যটা হচ্ছে 350 বছর ধরে, 350 বছর ধরে আমি যতটুকু জানি, খালেক দন, মালিক দন, আলপু দেওয়ান ইতিহাস করলে যতটুকু জানা যায় 350 বছর ধরে। এই দেওয়ান পরিবার যখন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা কাফেলা যাইতো, বেড়াইতে যাইতো, মজলিস হইতো, গানের মজলিস হইতো। এই মজলিসে যাইয়া তারা নিজেরাও গান গাইতো, ওই মজলিসের মানুষও তারা গান গাইতো। দুই একটা গান আনলে, আপনি যেটা বললেন ওয়াহেদের গান, এই ওয়াহেদের গান এখনো খালেক জন, মালিক জনের বইতে তাদের নামে লেখা আছে। এখন এইটা আমি এটা নিয়ে বিতর্ক করবো না, আমিও করতে চাই না। না, বিষয় হলো কি মহাজনকে দোষী করা, একটা মহাজনকে দোষী করা কিন্তু এটা আসলে কোনো নিয়মে কোনো বিধানে নাই। মানিকজন সব জীবনে কারো গান নকল করে গায় নাই। মানিকজন নিয়ে বলছি আমি, মানিকজন সব কারো জীবনে কারো নকল করে মানিকজন গান গায় নাই। আমি চেষ্টা করবো তার জবাব দেওয়ার জন্য। মুরিদ না হওয়া পর্যন্ত তো মুসলমানই হওয়া যায় না। যেদিন তুমি আহলে বায়াত মুরিদ হইতে পারবা, সেদিন মুসলমানের খাতা তোমার নাম হবে। মুরিদ শব্দের অর্থ কি, আহলে বায়াত শব্দের অর্থ তাকে বুঝতে হবে। আমাকে আমি গুরুর কাছে বিক্রি করা আর আল্লাহর কাছে বিক্রি করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আর আমার রাসূলের কাছে আত্মসমর্পণ করা, রাসূলের কাছে আত্মসমর্পণ করা, আমার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করা। লালন বলছে যে মুর্শিদ সেই রাসূল, এই কথা নয় তো কবুল খুদাও সে হয়। লালন কয় না, আল্লাহর কোরআনে কয় গুরু না করা পর্যন্ত মুনাফিক, কাফের বলা, মুনাফিক বলা। একটা গান রাখি, চেষ্টা করবো বাবাদের কথাকে জবাব দেওয়ার জন্য। গান গায়ে বললো, ওই মানে গুমান না ছাড়িলে
বলে ঘর। এরকম বিভিন্ন জাতি বিভিন্ন রঙের আল্লাহকে মানে, মাত্র একজনই এক একটা ভাষা। যেমন জালালউদ্দিন গান লিখছে, মানুষের রতন করে যতন মনে জানে চায়, ভক্তি বিশ্বাস প্রেমে একাধারে চিন্তা যেভাবে মন বইতেছে ঠাকুর চিরদিন গুরুর চন্দাল চিন্তা হক্রমায় মনে কে থাকো গুরুর চরণের, কে যে রূপে তারা ভাবে ওই রূপই তার কাছে হাজির হয়ে যায়। এটা বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহু দূর। ওই হিন্দুরা হরি হরি করে, তার জন্য আল্লাহ একজন, আর আমরা মুসলমান আল্লাহ করি একজনে। খ্রিস্টানি ঘর ওই আল্লাহকে খোঁজে, একজনকে খোঁজে, তৃতীয় মাসকে খোঁজে না। কিন্তু আমাদের মধ্যে হিংসা নিন্দা অহংকার, ওই জন্যই এই কথাটা মাতাল কবির আপনার জন্ম সে গানের মধ্যে কিভাবে মুসলমান হইতে পারবেন। মুসলমান না হওয়া পর্যন্ত রাসূলকে পাবেন না, আল্লাহকে পাবেন। তাহলে প্রশ্ন করতে পারে দেখা হিন্দুরা তো হিন্দুই না বাবা, হিন্দুরা তো হিন্দু কাকে বলা হয় তাও তো কাকে মুসলমান। আল্লাহ কি বলছে? সুরাল থাকতে 10 নম্বর এটা বলছে, রাসূল আপনি বলেছেন যে ব্যক্তি আপনার হাতে হাত দিয়ে গ্রহণ করছে সে আমার হাতে হাত দিয়ে গ্রহণ, আপনার হাতে আমার হাত আর আমার হাতে আপনার হাত। 1500 বছর আগে রাসূল তৈরি গেছে, এখন রাসূলকে পাবেন কোথায়? রাসূল কি বলছে? নবুয়তের পরে যে ব্রাইটের যুগ, ব্রাইটের যুগে রাসূল যখন বিজয় হজের সময় ভাষণ দিয়েছিলেন, ভাষণের মধ্যে বলেছিলেন যে আমি চলে গেলাম, মাওলা আলীকে রেখে গেলাম, আমার পরিবার বর্গ আহলে বায়াত
তোমরা আমার পরিবারের কাছে তাহলে বায়াত গ্রহণ করবা, তাহলে বায়াত না গ্রহণ করতে আল্লাহ তোমরা পাইবা না। তাহলে আপনার বায়াত হইতে হবে। তবে একটি কথা বাবাজি বলছি, কয় টাকা রাসূলকে জীবনে দেখা নাই, তার কি মোহাম্মদকে পাবে না? অবশ্যই পাবে। কিভাবে পাবে তা শোনো। তাকে বলা হচ্ছে বিশ্ব নবী। খ্রিস্টান নবী, উনি হিন্দুর নবী, বৌদ্ধ নবী, খ্রিস্টানের নবী, মুসলমানের নবী, জীব জগতের পশু পাখি, জীব জগৎ, আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র পৃথিবীতে যাহা যা আছে এই সবার নবী। উনি ভগবানের দিন একমাত্র রাসূলই করাবে, আর জগতে কেউ করাইতে পারবে না। ওই জন্য উনি সবারই বিশ্বাসের পাত্র। কিন্তু সেইটা বিশ্বাস করতে হবে, রাসূলকে সেইটা বিশ্বাস করতে হবে। সেইটা বিশ্বাস কে করছে? যে আহলে বায়াত হয়েছে সেই যেটা মুহাম্মদকে বিশ্বাস করতে পারছে। তোমার কথা জবাবে বাড়াইলে আমি বাড়াইতে পারি বাবা, বাড়ানোর অনেক জায়গা। লালন কি দেখছে? মানুষ ছাড়াতে পারে বিমূল হারাবি, মানুষ বলিয়ে শোনার মানুষ বলে। রাষ্ট্র কি দেখছে? মানুষ ছাড়া মন দেয় আমার কে এতে তো সব অন্ধকার। লালন বলে মানুষ আকার করতেই পাবি। আল্লাহকে বলছে আমি মানুষের ভিতরে আছি, সর্বময় আলাকুল্লে সাইনময় সর্ব জায়গায় আমি বিরাজিত। কিন্তু বলবি মমিনে আলাকুল্ল তারা, আমি মমিনে আরশে আর সিংহাসন। একটা মমিনকে ভালো লাগলে মমিনকে পাইলে আমাকে তোমরা পাইলে মমিনকে ছিল। যেমন আজকে বাবার দরবারে গান গাইতেছি, গান মস্তান একজন মধ্যমণি ছিল, যেমন ওয়াস্করণী ছিল, অর্থাৎ ওয়াস্করণী আশেক মাসেকের খেলা খেলছে রাসূলুল্লাহ। আমার আল্লাহ ছিল মাসে আর রাসূল ছিল আশেক, রাসূল ছিল মাসে আর যত ওয়াস্করণী পাগল ছিল আশেক। তাইলে সে আশেকের খেলা মাসেকের কাছে ওইটা বাবা বায়াত না হইলে মনে মনে করলো ওই জায়গায় যাই করব, ওই জায়গায় যাও লাগবো না, গিয়া শুধু গল্প করলে কাম ওইগুলো হবে না। আমি যা বললাম, বাংলাদেশে অনেক গায়ক আছে, যদি কথার উপরে কোনো কথা দিতে পারে আমি আর গান গাবো না। বিশ্বাসের গড়ই ঠিক হয়ে যায়। বিশ্বাসের গড় ঠিক হবে কখন? যখন যাওয়ার সময় হবে। মানে কথাটা হইয়া করে দিন, তোমার বাবার সাথে শত শত বেলা গান গাইছি, আবার তুমগুলো গাইতেছি। যদি বেঁচে থাকি, যদি বেঁচে থাকি রে মানি তবে পুরানো লোক আমি যাও আর 10টা বছর বেঁচে থাকি সঙ্গে। বাংলাদেশে বহু ভক্ত আছে, বহুত পীর আছে। সবাই শুনেন কথাটা। একটা মসজিদ বিশ্বাস স্থাপনের করতে ঘরে যেতে হলে একটা ভক্তের লাগে 36 বছর। একটা মসজিদকে একটা ভক্তে জায়গা মতো নিয়ে রাখতে লাগে 36 বছর। কেমনে? একটা স্বামী স্ত্রী সংসার করে 12 বছর লাগে স্বামী আর স্ত্রী মিল হইতে। বাচ্চারা সন্তান বিপুলাবান হয়, কিন্তু স্বামী স্ত্রী মিল নাই, হয় না? আর একটা মসজিদ বসতে লাগে 36 বছর, 12 বছর লাগে শুধু গুরুকে দেখা জানা কিনা, আর 12 বছর লাগে গুরুর নিরিখ ঠিক করা, শুধু চেহারাটা ঠিক করা, আর 12 বছর লাগে গুরুর মনের সাথে মন মিশলে গুরু ভালো। 36 বছর লাগে একমাত্র গুরুকে পেতে হলে গুরুর ডাকা বাজিয়া
প্রশ্ন লাগে 36 বছর আমি রাজ্যার্জন বললাম। আর বাংলাদেশে কোনো সাহিত্যিক বা কোনো মাথায় কিন্তু আমার কথা রাখতে পারে, তাই তার কাছে প্রমাণ করবো। জবাব যা ছিল বাবা শেষ হইয়া যায়। এখন একটি গান গাবো, তুমি বৈশাখী সামানিক দেওয়ার শোনো এই সবাই। অনুপাদের গান সমস্ত রাত্র গাবো, কিভাবে গাবো তুমি দেখো। যদি তোমার গানের তো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করবা। শিব প্রভাত দত্ত মহাদয়, আমি গান গাবো। যদি গানের কথাতে কোনো প্রশ্ন থাকে, কাকা এই গানের অর্থ কি আমার জিজ্ঞাসা করল। আমি একটা গানের অর্থ পর্যন্ত আমি গান গাই না। একটা গান গাবো গুরু পাবে, তুমি গানটা শোনো।
বর্তমানে অনুমানকে মানবে কোথায় আগে যাইয়া ভাবে খাতে বর্তমানে অনুমানকে মানবে কোথায় আগে যাইয়া ভাবে আমার যাহা জিজ্ঞাসা ছিল আমার প্রশ্নের জবাব দিয়ে অতীব সুন্দর কিছু আলোচনা করে আবারও আমাকে একটি জায়গায় রেখে গেছে। অনেক সুন্দর দুটি গান শুনলাম। একটি গান, যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, তোমার মান গুমান না ছাড়িলে সাধন ভজন খাও। তো গানটার মধ্যে পাইলাম আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো, কোন জাতি মোর সাই নিরঞ্জন কেউনি বলতে পারো। গাইনি টালা কুলের বল কুলের বোঝা বাও, তোমার বেলা যে ফুরাইয়া গেল বেলার দিকে তার দিকে তাকাও। আমি যে গানটি করেছিলাম এইটাও নিয়ে একটু পারাপারি আড়াআড়ি হয়েছে। আপনারা মুরব্বী মানুষ, ওইটা মুরব্বী জায়গায় ছাইরা দিই। আমার আর এগুলো নিয়ে অযথা তর্ক করার কোনো দরকার নাই। কারণ আমার ওস্তাদ বলতো, স্বর্ণ খাঁটি স্বর্ণ যদি 50 বছর মাটির তলে পড়ে থাকে আর ওইটা যদি কোনো স্বর্ণকারে পায়, ওইটা যদি একটু ঘষা দেয়, কসপাত ধরে ঘষা দিলে সাথে সাথে ওই যে জাত স্বর্ণ এটা রং বের হয়ে যায়। আর রেমিডিশনের পাওয়া যায়, এটা নিকেল দিয়া স্বর্ণের কালার বানায়, 3 দিন পরে এটার রং থাকে না। সত্য আজ অথবা কাল অবশ্যই অবশ্যই মানুষের চোখের সামনে আসবে। আর সত্যের কখনো ধ্বংস হয় না। হয় মাওলা হুসাইন তাকে বলেছিল একদিন যে আমি মাওলা আলীর একজন ভক্ত, একজন মুরিদ, আপনি আমাকে আদেশ করেন, আমি এই কারবালার মধ্যে যারা আছে বাতাসের সাথে উড়াইয়া দিব। মাওলা হুসাইন বলেছিল, আমি যদি এইভাবে তাদেরকে উড়াইয়া দেই তাহলে আমি মিথ্যার কাছে পরাজিত হয়ে যাব। সত্যকে রক্ষা করার জন্য যদি আমার মাথাটাও দিতে হয় আমি মাথাটা দিয়ে দিব, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করব না। আমারও একই কথা, আমি মিথ্যার কাছে মাথা নত করতে চাই না। এগুলো নিয়ে একটু এদিক সেদিক হইতেই পারে। এই যে যার কথা বলা হলো আমাদের শ্রদ্ধেয় ওয়াহেদ সাহেব, এর বাড়ি হচ্ছে সিলেট, এইদিকে তার বাড়ি। এই ওয়াহেদের কয়েকটা গান খালেক দল সাহেবের বইয়ের মধ্যে লেখা আছে, মালিক দল সাহেবের বইয়ের মধ্যে লেখা আছে। এখন তার জন্য ওয়াহেদের গান খালেক দল মালিক দল সাহেবের হয়ে যাবে, এটা কিন্তু মিথ্যা। যার গান মালিকানা তারই, সম্পত্তি আমার। যতক্ষণ পর্যন্ত আমি কাউকে লেখা না দেই ততক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে মালিকানা কেউ নিতে পারবে না। 50 বছর পরে হলো
উদ্ঘাটিত হবে। আপনার কাছে আল্লাহর কাছে যে পয়সা থাকবার চাইছেন, আমার পরে গোলামের সাথে গান গেবে চাইছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন 1000 বছর আপনারে বাঁচায়া থাকা। আমি দোয়া করি আপনি যেন সত্যটা নিজ চোখে দেখে যাইতে পারেন, সত্যটা যেন নিজ কানে শুনে যাইতে পারেন। আমি আল্লাহর কাছে দোয়া করি। এর চাইতে বাড়তি কোনো তর্কের মধ্যে আমি গেলাম। একটা গান আমি করবো বাংলা ভাবে, তার মধ্যে বাবা প্রেস লাগাই গেছে। এমন প্রেস লাগাইল 3-36 বছর পীরের সেবা করলে সে একজন অনুগামী অনুরাগী ভক্ত হইতে পারে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বলছে না? আরো 12 বছর বেশি থাকবো। আচ্ছা বাবা, এমন আছে না মুড়ি দইছে, মুড়ি দেওয়ার 2 বছর পরই ভক্ত মারা গেছে, আছে না? আবার এমন তো হইতে পারে ভক্ত না গুরুই মারা গেছে, হইতে পারে না? তাহলে 3-36 বছর তোর কপালে জুটলো না, ওর উপায়টা কি বাবা? একটু কইবেন। আমি তো আপনি বেশি কিছু কইতে পারুন না, ভালো ভালো কিছু কথাই আপনার কাছ থেকে। ভালো যেহেতু প্রোডাক্টটা যেহেতু ভালো, কোম্পানিটা যেহেতু ভালো, হ্যাঁ প্রোডাক্টটাও ভালো হবে, কোম্পানি ভালো, কোম্পানির ভালো প্রোডাক্ট এটাই আশা করি। তবে একটু খেয়াল করবেন, মেমোরি একই সাইজ, মেমোরি এই যে মোবাইলে ব্যবহার করি একই সাইজ, কোনটা হলো মাত্র 1 GB সাইজ, কিন্তু একই। কোনটা 256 GB পর্যন্ত আছে। তো মানুষ সবাই, কারো মেমোরি 1 GB পরিমাণ, কারো মেমোরি একেবারে বৃহৎ পরিমাণ। ছোট হলে বড়কে নির্ণয় করা যাবে না, বড়কে কাজে কর্মে তার সবকিছুতেই বোঝা যায়। মেমোরিটা যদি একটু বড় করা যায়, তাহলে এই বড় মেমোরির মধ্যে অনেক ইতিহাস, অনেক অজানাকে জানার মতো একটা ব্যবস্থা রাখা হয়। অনেক শব্দ চাইলে ওই মেমোরির মধ্যে ডাউনলোড করেও রাখা যায়, এখান থেকে কোনোদিন হারাবে না। এই ডাউনলোড করার সিস্টেমটা জানতে হবে। আর আগে দিনে তো এই ডাউনলোড ছিল না, এই সিস্টেম আগের দিনের মানুষ খুব একটা বুঝেও না। একটি গান আমি করি, গানটি আশা করি ভালো লাগবে। দয়ালকে পাওয়ার জন্য এই গানটি আমার দয়ালের চরণে থাকবে। আমি আমার নিজেরই চিনি না, পরকে চিনব কিভাবে? এক পাগল কইছিল আমি ডাইন চোখ দিয়া বাম চোখ দেখি না, বাম চোখ দিয়া ডাইন চোখ দেখি না। এতটুকুর ব্যবধানে আমি ভাও করতে পারি না, আমি মানুষকে কিভাবে সঠিক পথে আনবো, তাই না? তাহলে আমিও আমাকে ভাও করতে পারি না, দয়ালের সেবায় কিভাবে রাখবো? দয়ালকে আমি দেখি কিন্তু দয়ালকে চিনি না, দয়ালকে বুঝি না। আমার এই চিনা বোঝার ব্যবস্থা বাউল শাহ আব্দুল করিমের লেখা একটি গান আমি রাখছিলাম। মুর্শিদ ধন্য হে তোমার, মুর্শিদ ধন্য হে
শুনলাম, গানের মধ্যে পাইলাম দ্বিতীয় গান কি, মন তুই আমার কথা ধর, তিল দলিলে মুক্তি পাবি, আগে তোর দেহ দলিল রেজিস্ট্রি কর। দেহ দলিল আজকে একটা জায়গার রেজিস্ট্রি করতে গেলে কি কি লাগে? বস্তা লাগে, তারপরে খতিয়ান লাগে, হ্যাঁ, তারপরে নামজারি লাগে, রেকর্ড লাগে, রেজিস্ট্রি, তারপরে RSCS, হ্যাঁ নাকি RSCS এগুলো লাগে। কারণ আমি যে এই দেহ দলিলটা রেজিস্ট্রি করবো, বাবা আমার RS-টা কি CS-টা তারপরে নামজারি, তারপরে এই খতিয়ান নাম্বার, ডাক নাম্বার, হ্যাঁ, পর্চা, নকশা, এগুলো আমার দেহের মধ্যে আমি কোথায় পাবো? জানার দরকার আছে নাকি? আমার বলতেছে রতি ভঙ্গে কোন কোন সাধুরা কয় বাবা ওই দেশে যাইস না, মইরা মরার সঙ্গ করো, হ্যাঁ, হয় না যে তো রতি ভঙ্গ। রতি ভঙ্গে যদি আমি পড়ি তাহলে আমি সমস্যার মধ্যে পড়ে গেলাম, সব হারায় ফেললাম। এই রতিটা রক্ষা করার কায়দা কি? কয় কি, গুরু ধ্যান করবা। গুরুর ধ্যান করতে গেলেও গুরুর পূর্ণাঙ্গ চেহারাটা, মুরাকাবা মুশাহাদা দ্বারা মৌখিক ভাবে অনেক মুখস্থ কথা পাওয়া যায়, বাস্তবতায় একেবারেই ভিন্ন। যে একদিন মুরাকাবায় বসছে, গুরু ধ্যানে বসছে, সে ব্যতীত কখনো বাস্তব বিষয়টা উপলব্ধি করতে পারবে না। আপনি যদি মুর্শিদ ধ্যান করবেন, দেখবেন মুর্শিদের ছবিটা পূর্ণাঙ্গ আসে না, অনেক সময় চোখ আসে, মুখ আসে, হ্যাঁ, অনেক রকম সমস্যা হয়। আচ্ছা, তাহলে এই রতিকে রক্ষা করার কায়দাটা কি? আচ্ছা, রতি হলো 3 ভাগে বিভক্ত। একটা হলো কামরস, প্রেম রস, 2 ভাগের রস। রতি হলো সামর্থ্য, সামঞ্জস্য আর সাধারণ, এই 3 ভাগে বিভক্ত। এই 3টা রতি দেহের মধ্যে 3টা বীর্য থলি বলে এটাকে। আমার কথা কি আপনারা কষ্ট হইতেছেন? বুঝতেছেন? বুঝতে সমস্যা হইতেছে না তো? আমার বাইরে থেকে কয়েকটি গানের থেকে যদি কথা ধরতে পারো ধৈর্য, আর আমরা না ধরতে পারলে বাংলাদেশে ধরবে না। এই দেহের মধ্যে 3টা বীর্য থলি আছে, সেখানে একটা সুরস আর একটা কুরস। এই সুরস কুরসের মধ্য থেকে আসে প্রেম রস। এই প্রেম রসে যদি কোনো সন্তান জন্ম নেয়, জন্ম থেকে সে ওলিয়া উলিয়া হয়ে জন্ম নেয়। এই 3টা বীর্য থলির নাম কি? এবং এই কামরস, প্রেম রস, কামরস, সুরস, কুরস, এর মধ্যে প্রেম রস। এই প্রেম রস কোন থলি থেকে উৎপন্ন হয়? এর ক্রিয়া, কর্ম, সাধন, ভজন, 3 ক্ষণ, তিথি, এগুলো কি একটু বলবেন? আশা করি আমাদের লাভ হবে না, দয়ালের কাছে না পাইলে কই পাবো। এই তো কিছু কথা আলোচনায় প্রত্যেকটা মানুষের ভাগ্যে আল্লাহ
সন্তান দিয়েছে, তৈরি করলে পাওয়া যায়। যার পবিত্র থাকে এই দেহের বলি, সে জন্মাইতে পারে অলি। অলি কিন্তু সহজ ব্যাপার নয়। অলি শব্দের অর্থ প্রিয়, অলি শব্দের অর্থ বন্ধু। যে আল্লাহর বন্ধু হয়, যে আল্লাহর প্রিয় হয়, ওই মানুষটা জগতে অলি আল্লাহ হয়। অলি আল্লাহ হওয়ার কায়দা কি একটু বলিবেন খুলিয়া? আগের বার বলেছিলাম পিঠ ধরলে কি হয়, না ধরলে কি হয়। আপনি যা বলেছেন ভালো বলেছেন, আপত্তি নাই, আসরে দাঁড়াইয়া। আপনাকে অসম্মান করলে আমার নিজের সম্মান থাকবে না, কারণ আপনি আমার দয়ালের ভাই। আর আমার জীবনে কাউকে কখনো আমি অসম্মান করি না। তাই দয়াল জ্ঞানে ভেবে আপনাকে দয়ালের আসনে রেখে দুই এক কথা জানতে চাইলাম দাঁড়াইয়া ভাবের এই মঞ্চে। আশা করি বুঝাইবে ভাবের বোঝাই, সুন্দরভাবে শুনবো কথা বসে আমরা তাই। আশা করি বুঝাইবে ভাবের বোঝাই, সুন্দরভাবে শুনবো বসে আমরা তাই। পরে তুমি দেখা দাও না, কথা দাও না, দেখা দাও না, কাছে যাও না, আর কত থাকি দূরে। দেখা দাও না, কাছে যাও না, দেখা দাও না, কাছে যাও না, আর কত থাকি দূরে। যাবো দেখি তোমারে, খুশি ভালো হে, যাবো দেখি তোমারে, খুশি ভালো হে, যাবো দেখি জব্বর চান মাওলানা। আব্দুল জব্বার মাওলানা। রাগ হইয়া কোনকে একটু ভালোবাসা কর না। আরে করুন আল্লাহ কইছে আমি রাগকে ভালোবাসি না, অনুরাগকে ভালোবাসি। একটা রাগ হলো আর একটা অনুরাগ। আপনারা তো অনুরাগের মানুষ, রাগ হইলে এটা তো শোভা পায় না। সুন্দর আইসা দিছে, কাকা আইসা দিছে। তাই এখন যে সময়টা, এই সময়ের উপরে লক্ষ্য করে আমি একটি গান, পুরনো গান, আমাদের এই বিক্রমপুরের একজন সাধক যার নাম আব্দুল সত্তার মহন্ত, আব্দুল সত্তার মহন্ত বাবার একটি গান আমি রাখবো। তারপরে আমার বাবাজি দাঁড়াবে। আসরটা আমাদের বলা হয়েছে ছোট ছোট করার জন্য, যাতে করে গানটা আমরা বেশি বেশি শুনতে পারি। গেছে কালকে গান করছি মিরাজ দাওয়ান সাহেবের সাথে, সারা রাত্রে আসর হয়েছে 3টা, আর আজকে আশা করি আরো 2টা বেশি হবে ইনশাআল্লাহ। এর জন্য ছোট ছোট আসর করার চেষ্টা করতেছি, কিন্তু ছোট কথার মধ্যে ছোট ছাপে বেশি বিষ, ছোট ছোট কথার মধ্যে বেশি বেশি তথ্য জানার চেষ্টা করতেছি। আশা করি বাবা আমাদেরকে সদয় হয়ে বোঝাবে। ধন্যবাদ। গানটি লক্ষ্য করে শুনবেন। ধন্যবাদ। Oh
সাধক বৃহত্তম ময়মনসিংহ জেলা আমাদের শ্রদ্ধেয় রশিদ উদ্দিন। এই রশিদ উদ্দিনের প্রায় 4,500 গান লেখা। গানটা হচ্ছে অন্তরে অন্তরে দেখরে মন চিন্তা করে প্রভু সাই পরোয়ারে কি খেলা খেলা। এই গানটা দেবতত্ত্ব একটা গান, অনেক বড় একটা গান। আমি পরের মঞ্চে আমি গানটা করে দিব। আরে এই রশিদ উদ্দিন সম্বন্ধে আমি দুটো কথা বলবো না। এই রশিদ উদ্দিন কে আপনারা চিনেন? জালালউদ্দিন খাঁ নাম শুনছেন না? উকিল মুন্সি নাম শুনছেন? আগের গানটা যে আমি গাইলাম বাউল আব্দুল করিম, এর নামও আপনারা শুনছেন। বাউল আব্দুল করিম, উকিল মুন্সি, জালালউদ্দিন খাঁ, এই 3 জন মানুষের ওস্তাদ হলো রশিদ উদ্দিন। নেত্রকোনা কেন্দুয়া। এই গানটা নিয়ে আমার বাবাজি বললো যে একটু বাংলাদেশে তোলপাড় হইতেছে মালমা বিলতি। এই গানটা 12 বছর আগে বাড়ি সিদ্দিকি লাইভ অনুষ্ঠানে গাইছে। তিনি গাইছে কি, ঘুমাই নদী নষ্ট করলো ওই না কোলা বেঙ্গে। আজকে কম যে মুন্সিগঞ্জের মধ্যে ঘুমাই নদী আছে, আছে কেরানীগঞ্জের পাশে হইলো বুড়িগঙ্গা, ধলেশ্বরী আছে, পদ্মা আছে, মেঘনা আছে, যমুনা আছে, ঘুমাই নদী আছে। ঘুমাই নদীটা কোথায়? রশিদ উদ্দিন যেখানে বাড়ি তার বাড়ির সামনেই ঘুমাই নদী। এর জন্য বোঝা যায় ঘুমাই নদী যেহেতু গানটার মধ্যে উল্লেখ, একটা কথা পরিবর্তন করে গানের মালিক একজন নিজে হয়ে যাবে, এটা কখনোই সম্ভব না। এইটুকু বিবেচনা থাকলেই মারামারি পারামারি কোনো দরকার না। গানটা লক্ষ্য করে শুনবেন যারা ভক্ত আছে। গান আমাদের ভজন ভক্তিতে বিশ্বাস কোনো কিছুই নাই, তবুও দয়াল নামটা সার করে আমি দয়ালের চরণ পাশে দাঁড়িয়েছি। দয়াল যদি তার দয়া দৃষ্টি দিয়ে তার চরণে আমাকে কবুল করে
জ্ঞানী মানুষ এই গান শুনেন। অনেকে গানের অর্থ বুঝে, আবার অনেকে বুঝেও বোঝার চেষ্টা করে। এখন যে মানুষগুলো আছে কেউ বলতে পারবে না আমার জীবন আমি কিছু হারাইনি। একজন যুবক হারিয়েছে তার শিশুকাল, একজন বৃদ্ধা হারিয়েছে তার যৌবনকাল, অনেকের হারিয়ে গেছে বাবা, অনেকের হারিয়ে গেছে মা, ভাই হারিয়েছে ভাইকে, গুরু হারিয়েছে ভক্তকে, ভক্ত হারিয়েছে গুরুকে, স্বামী হারিয়েছে স্ত্রীকে, স্ত্রী হারিয়েছে স্বামীকে, চলার বন্ধু হারিয়েছে বন্ধুকে। এমনি করে সাধন করলে আমার এইটুকু জীবনে আমি যাদের সাথে গান করেছি তাদের মধ্যে অনেকেই চলে গেছে। আমার সৌভাগ্য হয়েছিল ফরিদপুরের আয়নাল বয়াতি সাহেবের সাথে চারকলা গান করেছি, চলে গেছে। আমার সৌভাগ্য হয়েছিল আয়নাল বয়াতি সাহেবের সুযোগ্য ছাত্র অসীম দাস বাউল অসংখ্য কলা গান করেছি, চলে গেছে। খোরশেদ আলম বয়াতি গান করেছি, তার সাথে চলে গেছে। হায়দার বয়াতি তার সাথে গান করেছি, চলে গেছে। শঙ্কর দাস বাউল তার সাথে গান করেছি, সেও চলে গেছে। এমনি করে অনেক মানুষ আমাদের ফতুল্লার বড় আবুল সরকার সাহেব 1 বছর হয়ে নাই, তিনিও চলে গেছে। এমনি করে দেখলাম অনেক মানুষ চলে গেল। শেষ সম্বল যেটুকু আমার ছিল, আমার মাথার ছায়া